গাইস, আপনারও বাজেট যদি থাকে 10,000 টাকার নিচে এবং আপনিও চান যে সামনে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেতে আপনিও একটা ফোন কিনবেন যেটার দাম হবে 10,000 টাকার নিচে, কিন্তু সেটা ভ্যালু ফর মানি হতে হবে এবং আপনি যে টাকাটা ওখানে পে করবেন সেটা যেন পুরোটা রিটার্ন পান। তো তার জন্য এমনই কিছু ফোনের কথা কিন্তু আজকে আমি আপনার সাথে শেয়ার করব। যদি আপনার বাজেট 10,000 টাকার নিচে হয় তো সেক্ষেত্রে কোন কোন ফোন আপনি কনসিডার করতে পারবেন এবং এর মধ্যে বেস্ট চয়েস আপনার কোনটা হবে। সো এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। তার কারণ কোথায় টাকা ইনভেস্ট করে সেটা যদি আপনার লস হয় সেক্ষেত্রে কিন্তু আমিও অ্যাজ এ ইউটিউবার ফেল হয়ে যাব এবং আপনারও কিন্তু খারাপ লাগবে। সো যার জন্য আজকে আমি টোটাল 5টা ফোন আপনাদের সামনে নিয়ে এসেছি যে ফোনগুলোর কিন্তু দাম 10,000 টাকার নিচে আপনি আরামসে কিনতে পারবেন এবং আপনিও বুঝতে পারবেন যে কোনটা অ্যাকচুয়ালি বেটার অপশন। এখানে আমাদের 5 নাম্বার যে ফোনটা রয়েছে সেটা হচ্ছে পোকো C65 এবং এই পোকোর যে এই ফোনটা C65 এটা কেনার জন্য আপনার খরচ হবে 6,749 টাকা, যেখানে আপনি 4GB র্যাম পাবেন, 128GB ইন্টারনাল স্টোরেজ পাবেন, 6.74 ইঞ্চির একটা বড় ডিসপ্লে পাবেন, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাবেন এবং প্রসেসর হিসেবে কিন্তু আপনি মিডিয়াটেকের হিলিও Z85 পাবেন, যেটা কিন্তু আপনার ডে টু ডে টাস্ক কিন্তু ভালোভাবে হয়ে যাবে এবং যথেষ্ট ফ্ললেসলি আপনি করতে পারবেন। যদি আপনার বাজেট 10,000 টাকার নিচে হয় এবং আপনি এই রেঞ্জেরই একটা ফোন খোঁজেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজগুলো হয়ে যাবে। এবং যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু 90 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ইউজ করা হয়েছে। সো একটা স্মুথনেস কিন্তু আপনার থাকবেই ফোনের যখন আপনি ইউজ করবেন তখন। ফোনটা 4G সাপোর্টেড এবং সামনে থাকা 8 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। আমার লিস্টের নেক্সট যে ফোনটা আছে সেটা হচ্ছে Redmi 12 এবং এই Redmi 12 যদি আপনি কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে খরচ করতে হবে 9,000 টাকা এবং এই 9,000 টাকায় আপনি কিন্তু একটা 4G ফোন পাচ্ছেন, 6.79 ইঞ্চের একটা ফুল HD প্লাস রেজুলেশনের স্ক্রিন পাচ্ছেন যেটা কিন্তু আবার 90 হার্টজের, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে এখানে কিন্তু আপনি 6GB 128GB ভেরিয়েন্ট পেয়ে যাবেন, 4GBরও ভেরিয়েন্ট আছে যেটা কিন্তু সচরাচর খুব একটা পাওয়া যায় না এবং তার পাশাপাশি কিন্তু আপনি 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাবেন এবং এই ফোনে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে IP53 রেটিং, যেটা কিন্তু বলতে পারেন সামান্য ওয়াটার রেজিস্ট্যান্স এবং সামান্য স্প্ল্যাশ প্রুফ বা ডাস্ট প্রুফ সামান্য এটা হতে পারে, ঠিক আছে। বাট এমন না যে আপনি জলে ডিপ করলেন দেন তুলে নিলেন আপনার ফোন ভালো থাকবে, এরকম কিন্তু কোনো সম্ভাবনা নেই। ফোনের মধ্যে প্রসেসর হিসাবে আপনি পাচ্ছেন মিডিয়াটেকের হিলিও G88, যেটা কিন্তু আরেকটু বেটার সেগমেন্টের প্রসেসর, মানে G85 এর থেকে G88 কিন্তু একটু বেটার। সো যার জন্য আপনি যদি পোকো C65 এর থেকে যদি Redmi 12টা কনসিডার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটু বেটার অপশন। এছাড়াও ফোনে যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, যেটা দিয়ে কিন্তু আপনি ভালো শার্প ছবি তুলতে পারবেন এবং তার পাশাপাশি 8 মেগাপিক্সেলের কিন্তু আপনি ফ্রন্ট ক্যামেরা পাবেন যেটা দিয়ে ভালো আপনি ডিসেন্ট সেলফি তুলতে পারবেন। ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডেসে কিন্তু আপনি আরামসে আরেকটু দাম কমতে পারে, আপনি কিন্তু ফোনটি একবার দেখতে পারেন। আমাদের লিস্টে আরেকটা যে ফোন আছে সেটা হচ্ছে ইনফিনিক্সের স্মার্ট 8 প্লাস। যারা 4G ফোন খুঁজছেন এবং আরেকটু কম দামের মধ্যে খুঁজছেন তারা কিন্তু ইনফিনিক্স স্মার্ট 8 প্লাস কিন্তু একবার দেখতে পারেন, কারণ যাদের বাজেট খুবই কম তারা কিন্তু এই ফোনটা নিলেও খুব একটা বেশি ক্ষতি হবে না, কারণ যথেষ্ট ভালো স্পেসিফিকেশনের কিন্তু ফোন এইটা। কারণ ফোনে আপনি পাচ্ছেন 6.6 ইঞ্চির একটা HD প্লাস IPS ডিসপ্লে এবং তার পাশাপাশি 6000 mAh এর ব্যাটারি, অর্থাৎ 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি কিন্তু আপনি এই ফোনে পাচ্ছেন, যেটা দিয়ে কিন্তু আপনি অল ডে লং আরামসে ইউজ করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। প্রসেসর হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G36, যেটা কিন্তু যথেষ্ট ভালো কাজের আপনাকে দেবে, কারণ এই দামে যদি আপনি নেন তাহলে কিন্তু এই ধরনের প্রসেসরই আপনি পাবেন। সো সারাদিনের আপনি যে নর্মাল টাস্কগুলো করবেন, ফোন আসবে ফোন যাবে, একটু ইউটিউব দেখবেন, ফেসবুক করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, সেগুলো কিন্তু আরামসে আপনার চলে যাবে। এবং এই ফোনটা যদি আপনি কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ হবে মাত্র 7,049 টাকা, অর্থাৎ বাকি যে ফোন দুটো ছিল তার থেকে কিন্তু অনেকটাই দাম কম। এগুলো আমি বলছি এই কারণে যাদের বাজেট আরও কম, মানে 10,000 টাকার নিচে নিচে বাজেট এবং খুবই কম বাজেট, তারা কিন্তু এই ফোনগুলো দেখতে পারেন। কারণ এই ফোনেও যে ক্যামেরাটি ইউজ করা হয়েছে সেটা কিন্তু প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের এবং সেকেন্ডারি ক্যামেরা যেটা আপনি সেলফি তুলবেন সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের এবং এই ফোনটাও কিন্তু 4G সাপোর্টেড। সো আপনি আরামসে 4G সিম ইউজ করতে পারবেন এবং তার পাশাপাশি ভালো ক্যামেরা ইউজ করতে পারবেন। এবং যদি ডিজাইনের কথা বলেন সেক্ষেত্রে কিন্তু বাকি দুটো ফোনের থেকে এই ফোনের ডিজাইন আমার একটু বেটার লাগে, একটু প্রিমিয়াম দেখতে লাগে। সো যারা একটু কম বাজেটের মধ্যে একটু প্রিমিয়াম লুকিং ফোন খুঁজছেন তারা কিন্তু ইনফিনিক্স স্মার্ট 8 প্লাসটা একবার কনসিডার করতে পারেন। নেক্সটে আমার লিস্টে যে ফোনটা আছে সেটা হচ্ছে ইনফিনিক্স হট 40i এবং এই ফোনটাও কিন্তু যথেষ্ট ভালো একটা ফোন। স্মার্ট সিরিজের ওপরের দিকে যদি আপনি যান সেক্ষেত্রে কিন্তু আপনি ইনফিনিক্সের হট সিরিজটা পাবেন এবং সেই হট সিরিজের যদি ফোনগুলো কেনেন সেক্ষেত্রে কিন্তু আরেকটু বেটার স্পেসিফিকেশন আপনি এখান থেকে পাবেন। যেমন এই ফোনটাই ব্যবহার করা হয়েছে প্রসেসর হিসাবে ইউনিসকেট T606 এবং তার পাশাপাশি 6.6 ইঞ্চির একটা ডিসপ্লে উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট, যেখানে কিন্তু আপনি যদি ক্যাজুয়াল গেমিং করেন এবং স্ট্রিমিং করেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে চলবে
এবং 90 হার্জ রিফ্রেশ রেট হওয়ার ফলে কিন্তু আপনার যে ইউজিং এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু অনেকটা বেটার লাগবে এবং অনেক স্মুথ লাগবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং যার জন্য কিন্তু আপনি অল ডে লং আরামসে খুব সহজেই আপনার কাজগুলো করে নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি বাইরেটারও ঘোরাফেরা করেন তারপরেও দেখবেন যে বাড়ি এসে কিছুটা চার্জ আপনার বেঁচে গেছে, দেন আপনি রাতের বেলা চার্জে বসালে কিন্তু আপনার হয়ে যাবে। সো যারা একটু বড় ব্যাটারি খোঁজেন এই বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু এই ফোনগুলো আসলেই বেস্ট। এবং সবচেয়ে বড় ব্যাটারি এর মধ্যে ছিল কিন্তু আমাদের ইনফিনিক্স স্মার্ট 8 প্লাস। যাদের খুবই বড় ব্যাটারি লাগবে, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি লাগবে, তারা কিন্তু ওই ফোনটা দেখতে পারেন। আর যাদের 5000 mAh কাজ হয়ে যাবে তারা কিন্তু এই হট 40i তে যেতে পারেন। এই ফোনের ক্যামেরাটা একটু বেটার, কারণ এই ফোনে আপনি যে প্রাইমারি লেন্সটা পাচ্ছেন সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, কিন্তু সেলফি ক্যামেরা যেটা পাচ্ছেন সেটা কিন্তু আপনি পাচ্ছেন 32 মেগাপিক্সেলের। সো যারা সেলফি প্রিয় মানুষ এবং সেলফি ভালো তুলতে চান, বেশি বেশি সেলফি তুলবেন, তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি বাকি যে ফোনগুলো বললাম তাদের থেকে সেলফি ক্যামেরা একটু বেটার হবে, কারণ 32 মেগাপিক্সেল দিয়ে আপনি যদি সেলফি তোলেন সেক্ষেত্রে কিন্তু রেজলিউশন একটু বেশি পাবেন। এবং তার পাশাপাশি এই ফোনটাও কিন্তু একটা 4G ফোন। সো যারা 4G ফোনই নেবেন তারা কিন্তু এই ফোনটাও একবার দেখতে পারেন। আমার লিস্টে নাম্বার 1, এবং আপনি যদি 10,000 টাকার নিচে কোনো ফোন খোঁজেন এবং 10,000 টাকায় যদি আপনার বাজেট হয় সেক্ষেত্রে সব থেকে বেস্ট ফোন এটা হবে। মানে এখন যে ফোনটার কথা বলছি সেটা হচ্ছে ইনফিনিক্সের হট 50 5G। এবং এই হট 50 5G আপনি যদি নেন সেক্ষেত্রে প্রথমেই আপনি যেটা পাবেন সব থেকে হাইলাইটেড ফিচার, যেটা আমি নামের সাথেই রয়েছে, সেটা হচ্ছে 5G। সো এই যুগে কিন্তু সবাই এখন 5G ফোন কিনছে এবং সামনেও কিন্তু 5G আসছে বলবো না, অলরেডি চলে এসেছে। সো আপনি যদি একটা 5G ফোন কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই এগিয়ে থাকবেন। সো আপনার বাজেট যদি 10,000 টাকার মধ্যে হয় এবং আপনার বাজেট যদি 9,999 টাকা হয় বা 9,000 টাকাও হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি ইনফিনিক্সের হট 50 5G ফোনটা কিনতে পারেন। এবং এই ফোনের ভিডিও কিন্তু আমার অলরেডি চলে এসেছে চ্যানেলে, এবং বাকি যে ফোনগুলো বললাম ইনফিনিক্সের সেগুলোর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, ওগুলো আপনি দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো এই হট 50 5G যে ফোনটা রয়েছে এই ফোনের পেছনে আপনি পাবেন 48 মেগাপিক্সেলের ক্যামেরা। বাট 48 মেগাপিক্সেল মানে ভাববেন না যে কম দিচ্ছে, ওরা 50 মেগাপিক্সেল দিচ্ছে, 48 মেগাপিক্সেল দিচ্ছে। বাট 48 মেগাপিক্সেলের কিন্তু সনির সেন্সর দিচ্ছে এবং লেন্সটা আপনি পাচ্ছেন সনি IMX 582, এবং যার জন্য এর যে ক্যামেরা সেটা কিন্তু অনেকটাই বেটার। আর ফোনটার ক্যামেরাও আমার যথেষ্ট ভালো লেগেছে এই প্রাইসের মধ্যে। আর এই ফোনটার কিন্তু একটা ডেডিকেটেড ক্যামেরা রিভিউ আমার চ্যানেলে রয়েছে, আপনি চাইলে দেখতে পারেন। আমি সেটাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তাহলে কিন্তু আপনি ইনফিনিক্স হট 40i এর ক্যামেরা রিভিউটাও দেখতে পারবেন। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির একটা HD+ 120 হার্জের ডিসপ্লে, যেটা কিন্তু বাকি ফোনগুলোর থেকে কিন্তু অনেক বেশি। বাকি ফোনগুলোতে কিন্তু আমরা 90 হার্জ অব্দি পেয়েছি, বাট এটাতে কিন্তু আমরা 120 হার্জ পাচ্ছি। যারা রিফ্রেশ রেট বেশি পছন্দ করেন, গেমিং এর ক্ষেত্রে কিন্তু অনেক কাজে দেয় এবং অন্যান্য কাজের সময় কিন্তু অনেক কাজে দেয়। সো 120 হার্জ হলে কিন্তু আপনার অনেক বেটার অপশন, স্মুথ পারফরমেন্স পাবেন স্ক্রিন থেকে। ফোনটিতে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেকের Dimensity 6300, যেটা কিন্তু অন্যান্য প্রসেসরগুলোর থেকে কিন্তু অনেক বেটার পারফরমেন্স দেবে। এবং তার পাশাপাশি 5G প্রসেসর হওয়ার কারণে, লেটেস্ট প্রসেসর হওয়ার কারণে কিন্তু আপনি বেটার পারফরমেন্স পাবেন এই ফোনটা থেকে। এছাড়াও কিন্তু ফোনটাতে আপনি TUB SUD সার্টিফাইড ফোনটা পাচ্ছেন, যেখানে কিন্তু লেখাই রয়েছে যে 5 বছর কিন্তু ফ্লুয়েন্সি থাকবে। ফোনটার যে ক্যামেরাটা ভালো এবং সেটা ইউজ করে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া রেডি ভালো ভালো ছবি তুলতে পারবেন। এবং সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল হওয়া সত্ত্বেও কিন্তু ভালো ভালো সেলফি আপনি এই ফোনটা থেকে তুলতে পারবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা দিয়ে কিন্তু আপনার আরামসে সারাদিন চলে যাবে। সো যারা এই বাজেটে 5G ফোন খুঁজছেন সেক্ষেত্রে কিন্তু এই সেগমেন্টে আমার মনে হয় যে একটাই মাত্র ফোন যেটা এত কম দামে 5G দিচ্ছে। সো আপনি 5G রেডি ফোনও পেয়ে যাচ্ছেন, ভালো প্রসেসরও পেয়ে যাচ্ছেন এবং ভালো ক্যামেরাও পেয়ে যাচ্ছেন, ভালো ব্যাটারিও পেয়ে যাচ্ছেন। এর থেকে আর কি চাই? তো আপনারা চাইলে যদি 10,000 টাকা কম্প্যাক্ট বাজেট থাকে এবং 10,000 টাকার খুব বেশি যদি কম বাজেট না থাকে, সেক্ষেত্রে আমি বলবো ইনফিনিক্স হট 50 5G আপনি কনসিডার করতে পারেন। আপনি বাকি ফোনগুলোর থেকে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবেন। প্রথমেই তো 5Gতেই আপনি এগিয়ে থাকবেন, তারপর প্রসেসরে তো এগিয়ে রয়েছেনই। তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধু এসে যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। আর বিগ বিলিয়নে ফোন কেনার কথা ভুলবেন না। আপনার যদি ফোন দরকার হয়, বিগ বিলিয়নে কিন্তু অনেক অফারে পাওয়া যায়, অনেক কার্ড টার্ড লাগিয়ে আরো কম দামে ফোন পাওয়া যায়। সেই ফায়দাটা কিন্তু অবশ্যই আপনাকে তুলতে হবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।